মনে আছে কি গত বছরের জুন মাসে বাফুফের সেই বহুল আলোচিত প্রবাসী ট্রায়ালের কথা? যে ট্রায়াল ঘিরে তখন ফুটবল পাড়ায় প্রশ্ন ছিল, আসলেই কি প্রবাসী ফুটবলাররা দেশের ফুটবলে কোনো বাস্তব পরিবর্তন আনতে পারবে? সময় কিন্তু সেই প্রশ্নের জবাব দিতে শুরু করেছে, কারণ সেই ট্রায়াল থেকেই লাল সবুজের সবচেয়ে বড় পাওয়া হিসেবে উঠে আসে একটি নাম, জায়ান আহমেদ। তরুণ এই ফুটবলার প্রথমে ডাক পান অনূর্ধ্ব 23 জাতীয় দলে, সেখান থেকে দ্রুতই প্রমোশন পেয়ে জায়গা করে নেন সিনিয়র দলে। সুযোগ পেয়ে নিজের জাত চেনাতে এক মুহূর্তের জন্যও ভুল করেননি জায়ান। তার পারফরমেন্সই যেন বাফুফেকে নতুন করে ভাবতে বাধ্য করে, এমন আরও প্রতিভা কি দেশের বাইরে ছড়িয়ে আছে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আবার সক্রিয় হয়ে ওঠে ফুটবল ফেডারেশন। অনেক খোঁজাখুঁজি, পর্যবেক্ষণ আর বিশ্লেষণের পর সেই জুন মাসের ট্রায়াল থেকেই বেছে নেওয়া হয় কয়েকজন তরুণকে, যারা এবার মার্চ মাসে মালদ্বীপে অনুষ্ঠিত হতে যাওয়া সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন। বাফুফের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, এই ক্যাম্পের জন্য প্রাথমিকভাবে মোট 7 জন খেলোয়াড়কে নির্বাচন করা হয়েছে, যাদের মধ্যে অন্যতম ইংল্যান্ড প্রবাসী ডিফেন্ডার ইব্রাহিম নওয়াজ। অল্প বয়স হলেও ইব্রাহিম নিজেকে প্রমাণ করার সুযোগ হাতছাড়া করেননি। শুধুমাত্র ট্রায়ালেই নয়, গেল লাতিন বাংলা সুপার কাপেও দুর্দান্ত পারফরমেন্স দিয়ে নজর কাড়েন এই ডিফেন্ডার। তার সেই ধারাবাহিকতাই তাকে এনে দিয়েছে অনূর্ধ্ব 20 জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডের টিকিট। জুনের ট্রায়াল থেকে উঠে আসা খেলোয়াড়দের মধ্যে ইব্রাহিম নওয়াজ ছাড়াও রয়েছেন বিতর্কিত হলেও আলোচিত নাম বিতর্ক চাকমা, প্রতিভাবান মিডফিল্ডার ইফাজ আবেদ এবং তরুণ ফরওয়ার্ড আমির সামি। ইব্রাহিমর পাশাপাশি বিতর্ক চাকমা ও আমির সামিকেও এই দলে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভাবা হচ্ছে। অন্যদিকে এর আগে অনূর্ধ্ব 19 সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া যুক্তরাষ্ট্র প্রবাসী ফারজাদ আফতাব এবং ইতালি প্রবাসী আব্দুল কাদিরও সুযোগ পেয়েছেন এই প্রাথমিক স্কোয়াডে, যা প্রমাণ করে বয়সভিত্তিক দলগুলোর মধ্যে ধারাবাহিকতা ধরে রাখতেই চাচ্ছে বাফুফে। তবে এত সব পরিচিত নামের মাঝেও সবচেয়ে বড় চমক হয়ে এসেছে একেবারে নতুন মুখ, সুশ্রত মণ্ডল। মাত্র 18 বছর বয়সী এই ফুটবলার কানাডার কলেজ লিগে নিয়মিত খেলছেন এবং ইতোমধ্যেই নিজের ভার্সেটালিটি দিয়ে কোচদের নজর কেড়েছেন। সুশ্রতের ন্যাচারাল পজিশন রাইট ব্যাক হলেও তিনি রাইট উইং ব্যাক এবং সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও সমান দক্ষতায় খেলতে পারেন। এমন বহুমুখী খেলোয়াড় আধুনিক ফুটবলে যে কতটা গুরুত্বপূর্ণ তা আলাদা করে বলার দরকার নেই। বাফুফের ভাবনাতেও সুশ্রতকে শুধু বয়সভিত্তিক দলের জন্যই নয়, ভবিষ্যতে জাতীয় দলের বড় পরিসরের পরিকল্পনার অংশ হিসেবেই দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রবাসী অরিজিন খেলোয়াড়দের নিয়ে আলাদা করে কাজ করার পরিকল্পনার মধ্যেই আগে থেকেই ছিলেন সুশ্রত। নর্থ আমেরিকার একজন ইয়াং প্লেয়ার হিসেবে তাকে দীর্ঘদিন পর্যবেক্ষণে রাখা হয়েছিল। সুশ্রত বর্তমানে ক্যানাডিয়ান কলেজ লিগে ডাউসন কলেজের হয়ে খেলছেন এবং নিয়মিতই জায়গা পাচ্ছেন কলেজের বেস্ট 11-এ। শুধু তাই নয়, কানাডার ইউথ ডেভেলপমেন্ট লিগের শক্তিশালী ক্লাব CF সেন্ট লরেনের হয়েও নিয়মিত খেলছেন তিনি। এই ক্লাবটি কানাডার শীর্ষ পর্যায়ের খেলোয়াড় তৈরির পাইপলাইন হিসেবে পরিচিত, যা সুশ্রতের সম্ভাবনাকে আরও জোরালোভাবে তুলে ধরে। দিন যত যাচ্ছে, প্রবাসী ফুটবলারদের ওপর বাফুফের আস্থা ততই বাড়ছে। আগের ট্রায়ালের সুফল ইতোমধ্যেই পেতে শুরু করেছে ফেডারেশন। বাফুফে কর্তারা অকপটে স্বীকার করছেন, শুরুতে অনেক সমালোচনা থাকলেও এখন তারা অন্তত একজন জাতীয় দলের খেলোয়াড়, একজন জাতীয় ফুটসাল প্লেয়ার এবং 2 থেকে 3 জন ইউথ টিমের খেলোয়াড় পেয়েছেন, যেটাকেই তারা বড় অর্জন হিসেবে দেখছেন। ভবিষ্যতে প্রবাসী ফুটবলার বাছাইয়ের জন্য নিজেদের উদ্যোগেই নিয়মিত ট্রায়ালের আয়োজন করার পরিকল্পনাও রয়েছে। সেই সঙ্গে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া নির্ধারণ করে আরও পরিকল্পিতভাবে কাজ করতে চায় ফেডারেশন, যেন প্রতিবারই সঠিক প্রতিভাগুলোকে খুঁজে বের করা যায়। তবে এই সুখবরের মাঝেই একটি দুঃসংবাদও আছে। ইনজুরির কারণে এই ক্যাম্পে যোগ দিতে পারছেন না ইফাজ আবেদ, যা নিঃসন্দেহে কোচিং স্টাফের জন্য কিছুটা হলেও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবুও সব মিলিয়ে স্পষ্ট, বাংলাদেশের ফুটবলে প্রবাসী অধ্যায়ের নতুন এক গল্প ধীরে ধীরে লেখা হচ্ছে। আর সেই গল্পের পরের অধ্যায়গুলো যে আরও রোমাঞ্চকর হতে যাচ্ছে, তার ইঙ্গিত মিলছে এখনই।